বন্ধুরা, আশা করি ভালো আছেন। গতকাল কিন্তু 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এলএইচবি হয়েছে, তার ভিডিও আমি অলরেডি দিয়েছি। আজ আবার কিন্তু চলে এলাম একদম শিয়ালদহ স্টেশন। আজকে দেব 13175 কাঞ্চনজঙ্ঘা, শিলচর কাঞ্চনজঙ্ঘা। কালকে দিয়েছিলাম হচ্ছে সাবরুম। তো এই মুহূর্তে ঘড়িতে 5:35 আমি দাঁড়িয়ে রয়েছি একদম শিয়ালদহ স্টেশনের বাইরে। আর এই হচ্ছে শিয়ালদহ স্টেশন, দেখতেই পাচ্ছেন এই সকালে শিয়ালদহ স্টেশন। তো যাই হোক, আজকের ভিডিওটাও করি, আপনাদের দেখাই যে শিলচর কাঞ্চনজঙ্ঘাটাও এলএইচবি হলো। আর এই ট্রেনটা হচ্ছে একদম শিয়ালদহ থেকে ছাড়বে 6:50 এবং পরের দিন শিলচর গিয়ে পৌঁছবে হচ্ছে 2:30, দুপুর 2:30। আর আপনাদের দেখাতে থাকবো একদম পরপর স্টেশনগুলো, যেগুলো যতটুকু সম্ভব হয়। আর আপনারা দেখতে থাকুন। আর আজকেও একটা ইতিহাস, তার কারণ যেহেতু অলরেডি কাঞ্চনজঙ্ঘা দীর্ঘদিন আইসিএফ কোচ নিয়ে চলছিল, এবারে এলএইচবি হওয়াতে মানুষের একটু সুবিধাই হয়েছে। যাই হোক, কথা বাড়াবো না, এখানে প্ল্যাটফর্মের দিকে যাই, তারপরে আবার কথা হবে আপনাদের সাথে। চলে এসেছি 13 নম্বর প্ল্যাটফর্মে। অলরেডি দার্জিলিং মেল ঢুকে গেছে। আর এই হচ্ছে দার্জিলিং মেল অলরেডি চলে এসছে। আর এই 13 নম্বর প্ল্যাটফর্ম থেকেই কাল ভিডিও দেখিয়েছিলাম আপনাদের, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা সাবরুম। তো আজকেও দেখুন এই লাইন পড়ে গেছে অলরেডি, কিন্তু জেনারেলের লাইন। এই হচ্ছে জেনারেলের লাইন কাঞ্চনজঙ্ঘার। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অর্থাৎ হচ্ছে শিয়ালদহ শিলচর। আজকে কিন্তু এলএইচবি কোচ, এটাও এলএইচবি কোচ হয়েছে। জেনারেটর ভ্যানটা পুরনো, একদম নিউ রেক। শিয়ালদহ শিলচর 13175। এই দেখুন 2025 রেক। এগুলো সব জেনারেল। একটা দুটো, পেছনের দুটো জেনারেল। S9 শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস S6। তার মানে পেছনে দুটো জেনারেল, তারপর হচ্ছে স্লিপার কোচগুলো পড়ছে। আপনাদের ডিটেলসটাই বলবো। টু টায়ার একটা, দেখা যাক একই থাকবে, মানে কাঞ্চনজঙ্ঘা গতকাল আপনাদের দেখিয়েছি। এই হচ্ছে এসি 3 টায়ার B5। আর প্রত্যেক কটা কোচ কিন্তু একদম 2025-এর, একদম সেম টু সেম। গতকালের যে ভিডিও আপনাদের দেখিয়েছিলাম সেম টু সেম, আজও কিন্তু সেই B4। তার মানে হচ্ছে 5টা হচ্ছে এসি 3 টায়ার, আর জেনারেল রয়েছে সামনে দুটো। এই একটা, আগে একটা আছে। হ্যাঁ করেছি কালকে সাবরুম। আর এই হচ্ছে লোকো 30469 শিয়ালদহ WAP7। তাহলে আপনাদের বলে দিই এই ট্রেনের কোচগুলো বলে দিচ্ছি। সবার প্রথমে রয়েছে কিন্তু দুটো জেনারেল, তারপরে হচ্ছে এসি 3 টায়ার 5টা এবং একটা এসি 2 টায়ার, তারপরে হচ্ছে 9টা স্লিপার ক্লাস। এই হচ্ছে, আর পেছনে দুটো জেনারেল কালকের মতো আজকেও। আর আপনাদের একটু জেনারেলটা দেখাবো, অবশ্যই দেখাবো। আজকে কিন্তু উচিত ছিল ট্রেনটা একটু সাজানো। যাই হোক, আবার সবার প্রথমে আপনাদের একটু জেনারেলটা দেখিয়ে দিই।
দেখি ভাইয়া ভাই সাহেব, এই হচ্ছে জেনারেল মোটামুটি ফাঁকা। দেখুন জেনারেল মোটামুটি ফাঁকা। বাবু এই হচ্ছে জেনারেল অবস্থা, মোটামুটি ফাঁকা, প্রচুর ফাঁকাই রয়েছে, একদম নতুন কোচ। যেহেতু আজকে শনিবার, আজকে একটু ভিড়টা খুব স্বাভাবিকভাবেই অনেকটাই বেশি গতকালের তুলনায়। দাদা আজকে নতুন কোচ পেলেন তো, নিউ কোচ তো, কেমন লাগছে? অনেক সুন্দর, অনেক একদম ভালো, খুব ভালো হয়েছে না? তোমাদের খুব সুবিধা হলো, মানে আমাদের সবার সুবিধা হলো। জেনারেলে এরকম উপরে আরামের সিট, আর সেই আগের আইসিএফ কোচ একটু কিরকম, আর এটা অত আওয়াজ নেই, আরামে ঘুমিয়ে যেতে পারবে। হ্যাঁ ভালো লাগছে তো নাকি? হ্যাঁ তাহলে 3 cheers ফর ইন্ডিয়ান রেলওয়েজ, তাই তো? যান, আপনার কতদূর যাবেন সবাই? বোলপুর, ফারাক্কা। ঠিক আছে, দেখা হবে সবার সাথে। তো যাই হোক, দেখতে পেলেন আজকে জেনারেলটা আপনাদের দেখালাম। জেনারেলে প্রচুর সব যারা যাচ্ছে, আর নর্মালি কি হয়, জেনারেলে প্রান্তিক মানুষরা খুব বিশেষ করে যায়, এবং তাদের কথা ভেবে এই যে এলএইচবি হলো, ওরা খুব খুশি, সুন্দর, একদম উপরে গদি। রে কি করে দিয়েছে গো, বলো একদম পুরা সিস্টেম হিলা দিয়া, বলছে সিস্টেম হিলা দিয়া, মানে ভীষণ খুশি, কিন্তু মানুষ প্রচন্ড খুশি এলএইচবি হওয়াতে। একদম নিউ রেক, 2025-এর রেক, কালকেও দেখিয়েছি আপনাদের ভিডিওতে, হ্যাঁ আজকেও দেখাচ্ছি। একদম একদম ঝা চকচকে নিউ ট্রেন, সবাই খুশি কিন্তু, আর জেনারেলের মানুষ ভীষণ খুশি, ভীষণ খুশি। যাই হোক, এবারে আপনাদের এসি থিয়েটারটা একটু দেখিয়ে নিই, একদম নিউ রেক। এই হচ্ছে এসি থিয়েটারের টয়লেট, আর এগুলো যাই হোক কি উঠেছে জানি না। একদম ঢুকে গেলাম এসি থিয়েটার, নতুন রেক, সবাই খুশি খুব, নতুন। আজকে কিন্তু প্রথম দিন জার্নি করছেন আপনারা, একদম নিউ। এই দেখুন, আর আপনাদের একটু দেখিয়ে দিই এসি থিয়েটারে, এই উপরে হচ্ছে এই যে চাপার বার্থ, এই মিডিল বার্থ, আর এই হচ্ছে লোয়ার বার্থ, আর এখানে কার্টেন দেওয়া আছে, চার্জিং সকেট দুটো আছে, এখানে একটা আছে, তিনটে, এখানে এদিকে দুটো, একটা, তিনটে, 6টা। এখানে রেক রয়েছে একটা, আর এদিকে সাইড আপার, সাইড লোয়ার, এখানে রড দেওয়া আছে। যাই হোক, আর এখানেও কার্টেন দেওয়া আছে। যাই হোক, মানুষ খুব খুশি নতুন রেক পেয়ে। দাদা কেমন লাগছে? হ্যাঁ, আজকে প্রথম দিন, আপনারা তো ভাবতে পারেননি যে এরকম হবে। সুন্দর লাগছে, পরিষ্কার, নিট ক্লিন, খুব ভালো লাগছে। মানে আজকে কিন্তু ফার্স্ট চালু হচ্ছে এই ট্রেনটা? না না, ট্রেনটা তো পুরনো, মানে এই রেকটা কিন্তু আজকে ফার্স্ট। আচ্ছা আচ্ছা, আমি জানতাম না। যাই হোক, আপনারা লাকি, সৌভাগ্যবান। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। এক্সপ্লোরার পপ, কালকের ভিডিও ছেড়েছি, দেখবেন। শিয়ালদা থেকে মোটামুটি ম্যাক্সিমামই ফাঁকা যায়, হ্যাঁ, বা দক্ষিণেশ্বর এবং বর্ধমান থেকে কিছু উঠবে। কালকের ভিডিওতে আপনারা দেখেছেন, ঠিক সেম একই ট্রেন, জাস্ট ট্রেন নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু এটা যাচ্ছে একদম শিলচর, আর কালকেরটা হচ্ছে সাবরুম। আপনাদের এসি 3 টায়ারের টয়লেটটা একটু দেখাই, একদম নিউ, সব কিছু নিউ, বেসিন নিউ, এই দেখুন জল পড়ছে, আর এইখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইল লেখাই রয়েছে, একদম ঝা চকচকে নিউ, এই দেখুন একদম নিউ। আর এই পাশে রয়েছে ইন্ডিয়ান স্টাইল, একদম 2025-এর কোচ। যাই হোক, টয়লেট আর কি দেখাবো, অনেকবার দেখি আপনাদের। এসি 2টা, এসি 3টা দেখালাম, এবারে হচ্ছে এসি 2 টায়ারটা একটু দেখাবো, দেখাই। এই হচ্ছে এসি 2 টায়ার, বাহ, এদিকটা পুরো একদম, এদিকে যার পড়েছে দ্য সিট, খুব ভাগ্যবান তারা। এই দেখতে পাচ্ছেন এসি 2 টায়ার,
এদিকে হচ্ছে এই আপার আর এই লোয়ার, এদিকে আপার এই লোয়ার, আর যেরকম নর্মাল যা থাকে তাই আছে। যাই হোক, স্লিপার ক্লাস যেখানে আমার সিট পড়েছে আপনাদের একটু দেখাই। এই হচ্ছে স্লিপার ক্লাস 67, 69, 68, এই 69 মিডিল বার্থ পড়েছে আবার। আর এগুলো দেখাবার কিছু নেই, দেখিয়েছি আপনাদের, আগেরগুলো দেখালাম। এই হচ্ছে আপার, এই মিডিল লোয়ার, আপার মিডিল লোয়ার, আর একদম নিউ রেক 2025 আপনাদের দেখালাম। আর এখানে কি কি ফ্যাসিলিটিস আছে দেখুন, এখানে চার্জিং সকেট একটা, দুটো, তিনটে, আর এপাশে আছে একটা, তিনটে, চারটে। লাইটটা এরকম করছে কেন? যাই হোক, একদম নিউ রেক। এবার আপনাদের টয়লেটটা দেখাই। আর এই হচ্ছে একদম নিউ, আর কি দেখাবো, সবই তো নতুন, একদম নতুন। এইটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। এই হচ্ছে টয়লেট, আর দেখাবার কিছু নেই, ঝাঁ চকচকে। একদম নির্ধারিত সময় ঠিক 6:50 আমাদের শিয়ালদহ থেকে 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছেড়ে দিল। शियालदह कल्याणी श्रीमंत लोकल प्लॅटफॉर्म क्रमांक 4 से जाए অনুগ্রহ করে শিখবে। তবে এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই। তবে অনবোর্ড ক্যাটারিং কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমাদের প্রথম স্টপেজ হচ্ছে দক্ষিণেশ্বর। তবে এই ট্রেনটাতে আপনাদের একটা সুবিধে, যে এই ট্রেনে আপনারা একদিকে বোলপুর, আরেকদিকে তারাপীঠ, আবার দার্জিলিং, আবার আসাম, গৌহাটি সবই যেতে পারবেন আপনারা। এই ট্রেনটা খুব সুবিধে। আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর। একটা ইনফরমেশন আপনাদের দেওয়া হয়নি, এই ট্রেনটা কিন্তু বহু পুরনো, 1983 সালে চালু হয় হাওড়া থেকে। এবং এই ট্রেনটা তখন হাওড়া থেকে ছাড়তে হচ্ছে 6:10। আমার এখনও মনে আছে, আমি নর্থ বেঙ্গল যেতাম, মানে গিয়েছিলাম অনেকবার ওই ট্রেনটাতে, এবং লিমিটেড স্টপেজ, এবং বিকেল 4:30-র মধ্যে পৌঁছে যেত কিন্তু নিউ জলপাইগুড়ি। খুব পপুলার ট্রেন ছিল দিনের বেলা ট্রেন হিসেবে। তখন তো খুব একটা বিশেষ ট্রেন ছিল না, তখন তিস্তা তোরসাও হয়নি, পদাতিকও হয়নি, উত্তরবঙ্গ হয়নি, কাঞ্চনকন্যা হয়নি। তখন কিন্তু এই এদিকে দার্জিলিং মেল আর ওদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এই ট্রেন ছিল মোটামুটি। এক্সপ্রেস ভার্সেস লোকাল, বিধাননগর পার করছি, বিধাননগর। চলে গেল ব্যারাকপুর লোকাল। এই আমরা এখন বিধাননগর ক্রস করলাম, চলে এলাম আমরা হচ্ছে দমদম জংশন পার করছি এখন। আর আজকে দমদমে কিন্তু অনেকটাই স্লো করে দিল, আর যেহেতু আজকে শনিবার, আজকে ভিড় অনেকটাই কম। কিছু মানুষ স্বভাবতই একটু অবাক হয়ে যাচ্ছে, যেহেতু আজকে নতুন LHB রেক দিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। মানে গতকালও কেউ কেউ জেনেছে, হয়তো গতকাল যারা মিস করে গেছে তারা আজকে দেখতে পাচ্ছে যে
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই নিউ কোচ। দমদমে অনেকটাই স্লো। আচ্ছা, দমদমে স্লো করার কারণ বুঝতে না, কাজ হচ্ছে লাইনে কাজ হচ্ছে, যার ফলে গাড়িটাকে একটু স্লো করে দিয়েছে। ইস্টার্ন রেলওয়ে মানে অতটা ঠান্ডা লাগছে না, মানে যে গতকাল ছিল ঠান্ডা, যেহেতু আমি অনেক সকালে বেরিয়েছি, 4টের সময় বেরিয়েছি, তো 4টের সময় তো একটু ঠান্ডা থাকেই। হ্যাঁ, তবে তুলনামূলক গতকালের তুলনায় অনেকটাই আজকে কম। তেরো কিলোমিটার পার করে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফার্স্ট হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর। গতকাল আমি নামতে পারিনি, কিন্তু আজকে আর সেই মানে আজকে চেষ্টা করলাম নামার। অনেকটাই প্ল্যাটফর্ম থেকে উঁচু আর কি ট্রেন। এই হচ্ছে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, একদম নতুন ট্রেন। প্রচুর মানুষ দৌড়চ্ছে। সিগন্যাল হয়ে যাবে এক্ষুনি, আমিও উঠে পড়ি। এই দেখুন অনেকটা উঁচু। কালকে এই সময় কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়েছিল এই পাশে, আর এদিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আজকে কাঞ্চনকন্যার তো এখনো দেখা নেই, আজকে মনে হয় লেট আছে। বিফোর আছে মোটামুটি। দক্ষিণেশ্বর থেকে ছেড়ে আবার একটু দাঁড়িয়ে বললো আমাদের ট্রেনটা। এখন আগে আপনাদের বলছিলাম কালকে কাঞ্চনকন্যার সঙ্গে দক্ষিণেশ্বরে দেখা হয়েছে গতকাল, আর আজকেও কিন্তু সেই কাঞ্চনকন্যা এক্সপ্রেস এই মুহূর্তে যাচ্ছে, মানে কাল দাঁড়িয়েছিল। আর এই দেখুন দুরন্তর কোচ লাগিয়ে দিয়েছে এসি 2 টায়ারে। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, মানে এটা শিয়ালদা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত। যারা ডুয়ার্সে বেড়াতে যাবেন তাদের জন্য এই ট্রেনটা একদম ঠিকঠাক। খুব ভালো একটা ট্রেন কিন্তু এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আসলে ট্রেনটা বিফোর টাইমে আছে এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আর এখান থেকে শিয়ালদা পৌঁছতে আর বেশিক্ষণ সময় লাগবে না। যা বাবা কাঞ্চন। যাচ্ছে মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বরের কালী মন্দির। আমরা এখন এই বালি ব্রিজ পার করছি। এই হচ্ছে আমরা এখন ডানকুনি পার করছি, মানে ডানকুনির উপর দিয়ে যাচ্ছি। আর এই ডানকুনি থেকেই কিন্তু দুটো লাইন ভাগ হয়ে গেছে আমাদের হাওড়া শিয়ালদহ। কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে হাওড়া স্টেশনের দিকে। ওহ কি স্পিড! স্পিড মোটামুটি 110, 108।
গাংপুর। আর এই দেখুন আমরা বর্ধমান চলে এসেছি। বর্ধমানে শুধু ধান আর ধান, মানে এত ধান হয় বর্ধমানে, মানে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ধান উৎপাদন হয় কিন্তু এই জেলাতে, বর্ধমান জেলাতে। পাক্কা 103 কিলোমিটার পার করে আমরা কিন্তু চলে এলাম হচ্ছে আমাদের দ্বিতীয় হল্ট হচ্ছে বর্ধমান জংশন। আর বর্ধমানে প্রায় 20 মিনিট লেট। আর প্রচুর উৎসাহী মানুষ কিন্তু রয়েছে, এই ট্রেনটা নিয়ে উৎসাহ রয়েছে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। 8:57 বর্ধমান থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। যাই হোক, ফাইনালি চলে এলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এই চলে এলাম হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। আপনাদের দেখালাম। আসলে আজকে শরীরটা ভালো নেই আমার, এনজিবি পর্যন্ত টিকিট কাটা ছিল, বোলপুরে নেমে গেলাম। আসলে পরপর 2 দিন ভোরবেলা উঠেছি, জার্নি হয়েছে, সেইভাবে রেস্ট হয়নি, তাই আর মানে ভিডিও করার মতো জায়গায় নেই। যার জন্য মূলত উদ্দেশ্য ছিল শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা দেখানো, সেটা দেখানো হলো, আপনাদের দেখালাম। একদম নতুন ট্রেন, বুঝতেই পারছেন, নিউ রেক। মানুষ খুব খুশি। তো যাই হোক, আর এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের বাইরেটা। এখন ঘড়িতে বাজে 9:51। আর আপনারা যদি এখান থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন, যেখানেই যান আপনারা যদি বোলপুর ঘুরতে চান ভালো করে, তাহলে এখান থেকে টোটো পেয়ে যাবেন। এই সামনে প্রচুর টোটো রয়েছে। আর সোনাঝুরি হাট, যদি শুধু সোনাঝুরি হাট কেউ ঘুরতে চান তাহলে একটু এগিয়ে যাবেন, ওখান থেকে কিন্তু অল্প ভাড়ায় শেয়ারে পেয়ে যাবেন, 40 টাকা পৌঁছে যাবেন একদম সোনাঝুরি হাট। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বাড়াবো না, শরীরটা ভালো নেই, এখনই আমি ট্রেন ধরে আবার বাড়ি চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।